হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে কটা বাজে? এখন কটা? এখন বাজে 4:45। তো আমরা এখন ভোরবেলা বেরোচ্ছি ঘুরতে। আর তোমরা তো জানোই সবাই যে আমরা এখন আছি ব্যাঙ্গালোরে। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নন্দী হিলস যাচ্ছি। আর যদি সময় হয় তো আদিযোগীও যাব। তো দেখা যাক, সব কিছু ভিডিও যতটা ক্লিপ নেওয়া যায় তো ততটা চেষ্টা করব। আর এই যে এইটা গোলাপটা নিয়ে যাচ্ছি, কালকে আমাদের ছিল অ্যানিভার্সারি, আর সেই জন্যই আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো এই বুকেটা এই যে ইনি দিয়েছেন, তো এটা নিয়ে যাচ্ছি, এটা ফটো তুলবো। তো দেখা যাক কীরকম কী পাই ফটো তোলার জন্য। চলো। তো আমরা তো নিচে চলে এসেছি, আর এখানে যে সবাই পার্কিং করে একদম বাজেভাবে পার্কিং করে। এখানে আমাদের ঘরের নিচেই যে পার্কিং এরিয়াটা আছে ওখানে সবাই বাজেভাবে পার্কিং করে, তাই একটু জোরে গাড়িটা নিয়ে আসতে হলো। আর তারপরেই এখানে বড়মশাই ভালো করে দু চাকায় জল দিয়ে নিচ্ছে। আমরা যখনই কোথাও বেরোই তখনই আমরা মানে বাইকে করে যেখানেই যাই আমরা কিন্তু আগে গাড়িতে জল দিই, ভালো করে গাড়িটা মোছামুছি করি, একদম যেন মনে হয় নতুনের মতন। আর তারপরে আমরা প্রণাম করি, ঠাকুরের নাম নিই, দেন বেরোই। আমাদের ঘরে কিন্তু বাইক রয়েছে। আমরা কিন্তু অনেকবার ঘর থেকে মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আমি কিন্তু বাইকে করেও গেছি, বর নিয়ে গেছে, আবার আমার বাবাও তো অনেকবার নিয়ে গেছে অনেক জায়গায় ঘুরতে। আর বেশিরভাগ কিন্তু আমরা বাইকেই যাই। কি রে, এই দেখো, ও আমাদের ছাড়তে এসছে। হ্যাঁ, এও আমাদের ছাড়তে এসছে, মতো। সত্যি তাই। তোমরা সাবধানে কি যাবে, রে, সুস্থভাবে যাবে, সুস্থভাবে ফিরে আসবে। বিষাক্ত ঠান্ডা, কি বলো? হ্যাঁ, পুরো কভার হয়ে যাও। আমার জন্য তুমি এই হেলমেট। আচ্ছা, তো এবার আমরা গাড়ি নিয়ে বেরোবো, আর ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তারপর রাস্তায় যেতে যেতে আমরা দেখছিলাম এখানে গুগল ম্যাপ, কারণ আমার বর আগে গেছিলো, প্রায় 1-2 বছর হয়ে গেছে, তখন গেছিলো, তো এখন রাস্তাটা একটু গুলিয়ে ফেলছিল। তো ওই জন্যই আমরা গুগল ম্যাপটা চেক করছিলাম। আসলে যেখানেই যাই কিন্তু আমাদের গুগল ম্যাপটাই ভরসা। অনেক সময় কিন্তু এই গুগল ম্যাপও ধোঁকা দিয়ে দেয়, কিন্তু আমাদের এখনও পর্যন্ত ধোঁকা দেয়নি। তো ওই জন্য আমরা গুগল ম্যাপকে মানে ভরসা করেই যাই। আর আমাকে এই হেলমেটটা পরে না পুরো জাদুর মতন লাগছিল, আমি নিজেকে দেখেই নিজে হাসছিলাম। আর তারপরে সামনেই ছিল টোল ট্যাক্স, ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম গাটাকে গরম করতে, আর গরম গরম খেলাম চা। এখন নাইস রোডের টোল চা প্লাজাতে খাচ্ছি, এত ঠান্ডা লাগছে মুখের মধ্যে, কাঁচ হেলমেটের মধ্যে কাঁচ নেই, আর এত মানে আমার শরীর গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার মুখটা ঠান্ডায় জমে যাচ্ছে, আর আমার পা কাঁপছে জানো, এত ঠান্ডা। আর এখানে সব কিছুরই কিন্তু দাম বেশি, আর ওইটুকানি করে চা নিয়েছিল 15 টাকা করে। তো যাই হোক, এত ভোরবেলা মানে রাতের বেলা সবাই চা বিক্রি করছে এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে, একটু তো দাম বেশি নেবেই, তাদেরও তো প্রফিট থাকা দরকার না। তো তারপর আমরা চাটা খেয়ে একদম আবার রেডি হচ্ছিলাম, আবার রওনা দেবো বলে, কারণ বেশি দাঁড়ালে হবে না, আমাদের লেট হয়ে যাবে। যেই জিনিসটা দেখার জন্য যাচ্ছি সেটাই তো দেখতে পাবো না, না? তাই জন্য আমরা গাড়ি ভাগিয়ে একদম হুড় হুড় করে যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে ভোরবেলায় খিদে পেয়ে গেছিলো, আর তাই জন্য আমরা ওখানে একটা ধাবা মতন ছিল সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার হেলমেটটা খুলে দেবে না? ঠান্ডা ঘড়ির সেন্সর কাজ করছে না নাকি? কেন? আমার তো সেন্সার কাজ করছে, আমার টাইমটা ঠিক করতে হবে। ফোনের সাথে কানেক্ট করে দিবি। ফোনের সাথে আমি একটা 6:16 খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট বেরিয়ে যাবো, আর কোনো দাঁড়াবো না।
আর 19 কিলোমিটার এখান থেকে। ঠান্ডা, বিষাক্ত ঠান্ডা, যা হাওয়া দিচ্ছে পাগলা হয়ে যাবো। সোজা থেকে 7.2 কিলোমিটার ব্যাকা। তারপরে এই যে গিয়ে মানে আমরা যেদিক দিয়ে যাবো ওইদিকে আসতে হবে। দেখো এটা যদি সোজা রাস্তা হয়ে যেত অনেক কমে যেত, আচ্ছা বুঝলে? এখানে দেখি সোজা এই রাস্তা হতো। এগুলো পাহাড় টাহাড় হবে, এখন ধোসা ফোসা কি তৈরি করবেন না? টাইম লাগবে বলো, কিনে বলো। খাবার চলে এসছে। এই ব্রেড অমলেটটা নিয়েছে 80 টাকা। ভাবা যায়, এই একটা ব্রেড আর নিচে হয়তো আর একটা ব্রেড আছে, তো এইটা নিয়েছে 80 টাকা। আর আমরা 10 টাকার রুটি কিনে মানে কতগুলো বানিয়ে খেয়ে নিই, কি বলো? হ্যাঁ, তুমি কি করো? সত্যি মানে কি বলবো, খিদে পাচ্ছে বলে খাচ্ছি না। খাও না ব্রেড খাও। অ্যাকচুয়ালি আমি ডিম খাই না ঠিকঠাক মতো, খুবই কম খাই। আর যদিও খাই তখন আমি সিদ্ধটাই খাই, ভাজাটা খাই না। ওই কারণে একদম খাবো না। আমার আসছে ম্যাগি, সরি দিদি, সস নিয়ে তোমার ম্যাগিটা আসে, সব চলে যাচ্ছে কমো করে। ম্যাগিটা আসে তারপর খাবো। খাও খাও খাও, আর তো খাবো কেন, বেরিয়ে যাবো। আলো ফুটে গেছে মানে খুলে গেছে, গেট খুলে গেছে এতক্ষণ, ভালো গেট খুলে গেছে, গেট খুলে গেছে, এবার জানো এই আলো ফুটে গেছে, দেখো গেট খুলে গেছে। আমরা বেরিয়েছিলাম তখন একদম পুরো অন্ধকার ছিল, এখন আস্তে আস্তে পেছনে বসতে মানে দেখে বুঝতে পারছো আস্তে আস্তে দিনের আলো গাড়িটা গাড়ি আসছে, এটা ভালো। এখানে ব্রেড অমলেটে ক্যাপসিকাম দেয়, ভালো লাগবে। সব রকম হয়ে যাবে। হ্যাঁ ভালো লাগবে ক্যাপসিকাম। তো বন্ধুরা শুনলেই তো খাবারের কত দাম। আমি খেয়েছিলাম ডিম টোস্ট আর আমার বর নিয়েছিল এখানে ম্যাগি। সত্যি বলতে ম্যাগিটা একদম বেকার ছিল, আধ ঘন্টা ধরেই ম্যাগিটা বানিয়েছে। ভাবছিলাম যে কোনো ভেজিটেবলস বা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে বানাবে, বাট একদমই না, একদম বেকার খেতে ছিল। আমার বর বলে একদম মানে 60 টাকা দাম নিয়েছিল এই ম্যাগিটার, কিন্তু একদম বেকার ছিল। জাস্ট একটা ম্যাগিকে জলে ফুটিয়ে এমনি দিয়ে দিয়েছে। এর থেকে তো আমরা যে ঘরে ম্যাগি করি না 2 মিনিটে, ওইটাই অনেক স্বাদ হয়, অনেক ভালো করে আমরা করি, বাট এটা একদম বাজে খেতে ছিল। দিনের আলো ফুটে গেল, ভাবলাম দিনের আলো ফোটার আগে আমরা ওখানে পৌঁছে যাব, বাট হলো না। এখানে ম্যাগি বানাতে বানাতে আধ ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে। যাই হোক, তো বন্ধুরা যাই, তারপর ওখানে গিয়ে সব দেখাবো। চারিদিকে পাহাড়, হ্যাঁ হ্যাঁ অলমোস্ট পৌঁছে গেছি, আর কিছুটা। এখানকার জায়গাটা দারুণ লাগছে, কুয়াশা ভর্তি, জানি না কতটা দেখা যাচ্ছে। এই যে মন্দির, এই যে পাহাড়, গাইস বন্ধুরা সবাই গাইস বলে। পাহাড় আর কুয়াশাটা দারুণ। হ্যাঁ চড়ছি উপরের দিকে। হ্যাঁ কত সুন্দর পাহাড় আর চারিদিকে মেঘ। আমরা পাহাড়ে রাখতে বন্ধুরা এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। একদম আমরা একটা পাহাড়ের পুরো টপে যাব, তোমাদের সব দেখাবো। আর যত আমরা রাস্তায় এগোচ্ছি এখানে কিন্তু জনবসতি একদমই কম, একদমই এখানে মানুষজন অত থাকে না। আর আমরা যে নন্দী হিলসে যাচ্ছি ওটাই কিন্তু লাস্ট রাস্তা, মানে অত দূরই রাস্তা আছে, তার ওই দিকে আর কোনো রাস্তা নেই। আর হচ্ছে গিয়ে এখানে লোকজন তো খুবই কম থাকে, কিন্তু এখানে দোকানপাট অনেক আছে, খাবার দোকান, তোমরা অনেক রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টও তোমরা পেয়ে যাবে, অনেক ধাবাও পেয়ে যাবে। আর এখানকার খালি জায়গাটা দেখো বন্ধুরা। নন্দী হিলসে গিয়ে তো আমরা মজা করেইছি, কিন্তু তার থেকেও বেশি ফিল আর মজা নিয়েছি আমরা এই রাস্তাগুলোয়। আর দেখো তো বন্ধুরা, এখানে তোমরা কিছু দেখতে পাও নাকি?
দেখতে পেলে তো? দেখো আমি পুরো স্লো মোশন করে দিয়েছি। এখানে ছিল একটা বজরংবলীকে এঁকেছে, মানে এত সুন্দর এঁকেছে না কি বলবার। অনেক বড় পাথর ছিল, কিন্তু আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না, কিন্তু ওটা অনেক বড় একটা পাথরে আঁকা ছিল। আর এখানকার মেঘগুলো দেখো বন্ধুরা, মানে আমি যত যাচ্ছি আমার এক্সাইটমেন্ট তত বেড়ে যাচ্ছিল। পুরো সমুদ্র দেখো, পুরো একদম সাদা হয়ে রয়েছে, এত দারুণ লাগছে, কিন্তু পুরো মেঘ। উফ, সেই সেই। আমার রিয়াকশান দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছো আমার মানে এক্সাইটমেন্টটা। আমি যত রাস্তা এগোচ্ছি আমার তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু বেসিক্যালি আসে একটাই কারণে, এই মেঘ দেখার জন্য। আর আমরা একদম টপে গিয়ে পাহাড়, তারপরে মেঘ সব কিছু দেখাবো। একটু ওয়েট করো। সত্যি বলতে আমি যে এখন ভয়েস দিচ্ছি না, আমার মনে হচ্ছে আমি আবার চলে যাই। এইটা হচ্ছে মেন গেট। এই মেন গেটটা পেরোলেই কিন্তু তোমরা একদম পুরো ডেস্টিনেশনে পৌঁছে গেছো। আর এটাই কিন্তু লাস্ট স্টপ যেটা বলা হয় সেটাই। তারপরে কিন্তু আর এখানে কোথাও যাওয়ার জায়গা নেই বা ওইদিকে কোনো রাস্তা নেই। তো ভিতরে ঢুকেই তো এখানে আগে আমরা চলে যাচ্ছিলাম যে গাড়িটা পার্ক করবো বলে। তারপরে এখানে ঢুকেই কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে। আর আমি অনেক ভিডিওতে এতে দেখেছি যে অনেক নাকি ভিড় হয়, কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি এতটা ভিড় হয়। মানে এখানে গাড়ি দেখছো বন্ধুরা, এত চার চাকা, এত বাইক। এখানে কিন্তু ট্যুরিস্ট প্লেস বাসও আছে, বাসও নিয়ে আসে এখানে, সব বাসে করেও ঘুরতে আসে। তোমরা কোনোভাবেই তোমরা আসতে পারো, কিন্তু এখানে আমার মনে হয় বাইক বা হয়তো কোনো চার চাকা বুক করে আসলে সব থেকে তোমরা বেটার হবে। আর তারপরে গাড়ি এখানে পার্ক করে চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে কিন্তু লাইন দিয়ে টিকিট কাটতে হবে, শুধু বাইকের না, তার সাথে তোমাদের হেলমেটস, তারপরে গাড়ি মানে গাড়ি পার্কিং তো রয়েছে, তার সাথে নিজেদেরও টিকিট কাটতে হবে, তারপরে হেলমেটের জন্যও টিকিট কাটতে হবে। সব কিছুর জন্যেই চার্জ দিতে হবে এখানে। কত করে নিল টিকিট দুজনের 70 টাকা, দুজনেরই? বাইক পার্কিং টার্কিং মিলিয়ে। বাহ, সব মিলিয়ে 70 টাকা। আমার চুল টুলের অবস্থা খারাপ। ನಂದಿಗಿರಿದಮ್ಮಕ್ಕೆ ಬರುವ ಪ್ರವಾಸಿಗರು ಒಂದು ವಿನಂತಿ, ಬೈಕ್ ಮತ್ತು ಕಾರ್ ಪಾರ್ಕಿಂಗ್ ಮಾಡಿ ನಂತರ ಕೌಂಟರ್ ಹತ್ರ ಹೋಗಿ ಎಂಟ್ರಿ ಪಾರ್ಕಿಂಗ್ ಟಿಕೆಟ್ ಅನ್ನು ತೆಗೆದುಕೊಂಡು ಬರಬೇಕು। ಬೈಕ್ ಕಾರ್ ಪಾರ್ಕಿಂಗ್ करने के बाद काउंटर का पास जाके সিঁড়িতে উঠতে হবে, খালি সিঁড়ি উঠো উঠো। পুরো উপরে উঠতে হবে। ঠান্ডাতে তো আমি জমে যাচ্ছি। টিকিট চেক হয়। ನಂದಿಗಿರಿದಮ್ಮಕ್ಕೆ ಬರುವ ಪ್ರವಾಸಿಗರು ಒಂದು ವಿನಂತಿ, ಬೈಕ್ ಮತ್ತು ಕಾರ್ ಪಾರ್ಕಿಂಗ್ ಮಾಡಿ ನಂತರ ಕೌಂಟರ್ ಹತ್ರ ಹೋಗಿ ಎಂಟ್ರಿ ಪಾರ್ಕಿಂಗ್ ಟಿಕೆಟ್ ಅನ್ನು ತೆಗೆದುಕೊಂಡು ಬರಬೇಕು। ಬೈಕ್ ಕಾರ್ ಪಾರ್ಕಿಂಗ್ करने के बाद काउंटर। সবে তো আমরা একটা স্টেপ উঠলাম, তাতেই কত ছোট ছোট মনে হচ্ছে গাড়িগুলোকে। আর দেখো বন্ধুরা কত গাড়ি। তো টিকিট চেকিং করে আমরা চলে আসলাম ভিতরে। এখানে পরপর অনেক গেট আছে, এইগুলোও অনেক মানে দরজা, এগুলো অনেক দেখার সিন রয়েছে এখানে। ওই তোপ না কী সব বলে, কামান টামান, ওইগুলোও রয়েছে। আর মানে কি বলবো, জায়গাটা এত সুন্দর না, মানে কাপলদের জন্য তো খুবই সুন্দর, খুবই ভালো একটা জায়গা। আর মানে এমনি অল ওভার জায়গাটা দারুণ দারুণ। এখানে একটা পুকুর আছে, তোমাদের দেখাবো, পরে দেখাবো ওটা। বাট আগে যেটা দেখার জন্য সবাই দেখো কিরমভাবে সবাই ছুটছে ওই দিকে, তো সেইটা আগে তোমাদের দেখাই। এখানে নাকি কি ট্যাঙ্কি ফ্যাঙ্কি ছিল কি সব আগেকার, মানে আগেকার এতে, হ্যাঁ ওই সব ট্যাঙ্কি আরও কত কি এখানে অনেক কিছু দেখার ছিল। আর দেখো এখানে কতটা ভিড়, জাস্ট দেখো। আর আমরা ভাবছিলাম যে আমরা এই সিনটা দেখতে পাবো না, আমাদের হয়তো অনেক লেট হয়ে গেছে, বাট না, আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছেছি। আর সত্যি বলতে যখন বৃষ্টি বা কুয়াশা পড়ে তখন একদমই দেখা যায় না এই মেঘগুলোকে, মানে অত দেখা যায় না। কিন্তু আজকে যেহেতু রোদ উঠেছিল ওই জন্য আমরা একদম মানে ঠিক দিনে ঠিক টাইমে আমরা এসে একদম পৌঁছেছি। চুল খুলে দিয়েছি, চুলের অবস্থা খারাপ। সুতো হ্যাঁ সুতো, ওই পাশ থেকে চলো, উপর দিয়ে চলে, উপর দিয়ে চলে যাও। এখান ওটাই তো বলছি। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এই সেই পুকুর। এখানে কিন্তু অনেক কালারিং মাছ আছে, এটা কিন্তু পরে দেখাবো। পাহাড়ে উঠতে কি যে কষ্ট হয় এখন বুঝতে পারছি। এত কষ্ট হচ্ছে এইটুখানি হেঁটে। কতক্ষণ হাঁটলাম? 5 মিনিট হাঁটলাম হয়তো। বহুত বাকি, এতে পুরো উঠতে হবে। শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, পা ব্যথা হয়ে গেছে পুরো। উফ ভাই রে ভাই। হ্যাঁ চুলটা ঠিক নেই জানো, হেলমেট পরে পরে চুলটাই নষ্ট হয়ে গেছে আমার। হ্যাঁ সে আমারও। তবু ঠিক।
হ্যাঁ বন্ধুরা, সত্যি মাত্র ওই হবে 5 মিনিট আমরা এই পাহাড়ের রাস্তাটায় মানে এই সিঁড়িতে উঠছি। এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে, জানি না মানে বুঝতে তোমরা পারছো কি না, বাট এটা কিন্তু একদম উপরের দিকে উঠছে। ওই যে পাহাড়টা দেখছো ওইটাতে কিন্তু আমাদের উঠতে হবে। আর এত কষ্ট হয়েছিল, আমি আগেও অনেক পাহাড়ে উঠেছি, বাট এটা আমার ফার্স্ট টাইম। আমার এত কষ্ট হচ্ছিলো শ্বাস নিতে, হয়তো অনেকগুলো জ্যাকেটস পরেছিলাম বলে আমার কষ্ট হচ্ছিলো। এই সেই ভাইরাল জায়গা যেখানে এসে সবাই ফটোস তোলে, ভিডিও করে। আর এখানে এসে আমি তো অনেক ফটোস করেছি, আমার ইনস্টাগ্রাম পেজটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ফলো করে ওখানে দেখতে পারো। সুন্দর রোদ বেরিয়েছে, একদম দারুণ রোদ। একদিকে বলো। রোদ আর একদিকে পুরো সমুদ্রের মতো মেঘ। হ্যাঁ, মেঘ আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ সব লাগছে, মিলিয়ে দারুণ ওভারঅল মিলিয়ে একদম দারুণ। সেই লেভেল। এখানে সত্যি এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন আমি মানে মেঘ নিচে রয়েছে, আমি যেন মেঘের উপরে ভাসছি, মনে হচ্ছে একদম যেন স্বর্গে চলে এসেছি বন্ধুরা। সত্যি তোমরা না আসলে কেউ বুঝতেই পারবে না। আর এই জায়গাটা ছিল যেখানে আমার খুব ভয় লাগছিল। এটা না পুরো রড দিয়ে তৈরি ছিল, মানে রডের যে পাতগুলো হয় না সেইটা দিয়ে তৈরি ছিল। আর আমার এত ভয় লাগছিল, কিন্তু তাও আমি সাহস করে উঠেছি, কারণ ফটো তো তুলতেই হবে না। সাহস করে উঠে ওখানে আমি ফটোস তুলেছি। আর আমি আবারও বলছি, আমি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে পোস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর পাহাড়ে উঠেই আমার বরের একদম খিদে পেয়ে যায়, তাই পাহাড়ের উপরেই একটা ছিল রেস্টুরেন্ট, তো সেখানেই ঢুকে পড়ি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে বলতে গেলে ইডলি ধোসা মানে এই সাউথ ইন্ডিয়ান খাবারটাই পাওয়া যায়। পাহাড়ের মধ্যে ইডলি ডোসার খাওয়াটা মজাই হয়। তাই দারুণ লাগছে চারিদিকটা। আমার না আর এই পাহাড়ের উপরে না অনেক ছোট ছোট খাবারের দোকান আছে, একটু হয়তো দাম বেশি, বাট তোমরা বলতে গেলে সব কিছুই পেয়ে যাবে। এত হেঁটে হেঁটে খিদে পেয়ে গেছে, আমাকে খেতে নিয়ে যাচ্ছে না, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এবার এখান থেকে বেরোবো, আর একটা স্পেশাল জায়গায় যাব, খুব ইচ্ছা ওখানে যাওয়ার, তো দেখা যাক। তো মাছ দেয়। সেখানে যাব, আর সেখানে গিয়ে ভিডিও করবো, তাই তো? ইয়েস, দেখা যাক কতটা কি করতে পারি। অবভিয়াসলি। আর অনেক ফটো তুলেছি, অনেক মানে বিভৎস ফটো তুলেছি। আসলে বন্ধুরা, ওই পাহাড়ের উপরে আমি কিছুই খাইনি, আমার বরের খিদে পেয়ে গেছিলো তাই সে খেয়েছিল, আর আমি একদম কিছু খাইনি। ওখানে ইডলি ধোসা সব কিছুই পাওয়া যায়, আমি তো বলেছিলাম। আর দেখো এই সেই পুকুর, এই পুকুরটা না বৃষ্টি পড়লে পুরোটাই ভরে যায়। আর ওখানে অনেক কালারিং মাছ আছে, ফোনে হয়তো অত দেখা যাচ্ছে না, বাট আমরা চোখে দেখেছি, মানে সামনে দেখেছি। অনেক গোল্ডেন ফিশ আরও অনেক কিছু রয়েছে। আসলে ভোরবেলা তখন একটু কুয়াশা ছিল বলে মাছরা খেলতে বেরোয়নি, যেহেতু রোদ উঠেছিল তাই সব মাছরা একদম বেরিয়ে এসছে, বাট ফোনে অতটা দেখা যায়নি। বেরোচ্ছি আমরা এবার, হেলমেট নিয়ে নিয়েছি সব কিছু, তো বাই বাই এবার করে দাও এরকম করে। বেরাবো। নন্দিরুসকে বাই তো বাই করে দাও। হ্যাঁ, নন্দী আজকে বাই এদিকে ঘোরাও, এরকম ঘোরাও যে বাই বাই এরকম করে। টাটা। বাই বাই নন্দিরুস, বাই বাই। তো এবার খিদে পাচ্ছে, তো চলো দেখি কি খাই, কি পাওয়া যায়, কি খাই। তো গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব আগে খাওয়া দাওয়া করতে, কারণ আমার প্রচণ্ডভাবে সত্যিই খুব খিদে পাচ্ছে। আর তারপরে কিন্তু একটা স্পেশাল জায়গায় যাব, সেটা হচ্ছে আদিয়োগী। সব ফুল ব্লগ দেবো গাইজ, পুরো লং একটা ব্লগ দেবো, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর নেক্সট ব্লগটা মানে আদিয়োগী ব্লগটা আমি আর একটা পার্ট করছি, তো চলো দেখা হচ্ছে সেই ব্লগে।